উমর রাদিয়াল্লাহু তাআলা দারুন নাদওয়া নামে এক বৈঠক করছেন, কাফেররা ঘোষণা করছেন। এখানে বলতেছেন যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে হত্যা করতে পারবে, যে তোমাদের মাঝখান থেকে যদি কেউ তাকে হত্যা করতে পারো, তার কাল্লা যদি হত্যা করে নিয়ে আসতে পারো, তোমাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন পয়গম্বর, যেই পয়গম্বরের উসিলায় আপনি আমি তৈরি হইলাম, যেই পয়গম্বরের উসিলায় আদম জাতি তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলায় মুসা তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলায় হারুন তৈরি হইছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হইছে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবী পয়গম্বর রাসূল যারা আছেন, অর্থাৎ এই জগতে যত কিছু সৃষ্টির মূল সকল কিছুই সৃষ্টি হইছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনের ভিতর বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পয়গম্বর আপনাকে একমাত্র প্রেরণ করছি বিশ্ব জগতের মানবতা, বিশ্ব এই জগৎবাসীর রহমত স্বরূপ। কি স্বরূপ? যে রহমত স্বরূপ। দুনিয়ার জগতে আমলের পন্থা হলো দুইটা, হয় সওয়াব না হয় গুনাহ। গুনার কাজটা কিন্তু করতে বেশি মজা, গুনার কাজটা করতে বেশি মজা। চাক্ষুষ প্রমাণ, আপনি যতক্ষণ পর্যন্ত গুনার কাজে ব্যস্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত মজা পাইবেন। তারপরে কিন্তু আপনার যদি বুদ্ধি জ্ঞান বিবেক যদি সঠিক থাকে, আপনি কিন্তু আফসোস করবেন। কিন্তু ওই সময়টা যদি সওয়াবে ব্যয় করতেন, আপনার কিন্তু আফসোস হবে, 100 সালে কি করছিলাম, আর 50 সালে কি করতে পারতাম, আর 10 সালে কি করতে পারতাম। কিন্তু যখন গুনাহ করেই ফেলবেন, তখন এই আফসোস আসবে, যেহেতু 100 গুনাহ করছিলাম, 10টা গুনাহ যদি কম করতাম। এই আফসোসটা যদি দুনিয়াতে নাও আসে, যখন আল্লাহ পাক হিসাব নিকাশ করার পরে আপনার বালাখানায় আপনাকে দিবেন, অমুকের বালাখানায় অমুককে দিবেন, যার যে বালাখানা হবে সেই বালাখানায় যখন দেওয়া হবে, আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার ভাই যদি আরেকজন উপরের জান্নাতি হয়ে যায়, আপনি যদি নিচের জান্নাতে থাকেন, আপনার ভাই যদি উপরের জান্নাতে থাকে, আপনি ওখানে আফসোস করবেন 100 নেকির জায়গায় 10 নেকি কম করতাম, তাহলে হয়তো আমি উপরওয়ালার কাছে থাকতে পারতাম, উপর ভাইয়ের সাথে থাকতে পারতাম, আরো 20 নেকি যদি কম করতাম, তারও বড় থাকতাম। কি ভুল না তখন যখন হাদিস শুনাইছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। আমার উপর কালিমা নাযিল হইছে, নবুয়ত আমার উপর আসছে, তাহলে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বইলা যদি ঈমান আনতেন আমার প্রতি। আবু জাহেল বলে, তুই এতদিন বাতিজা ছিলি, কিন্তু এখন তো তুই বাতিজা থেকে কেটে যাওয়ার পথে চলে গেছিস, কারণ তোর চাচা আমরা, এখন তোকে নবুয়ত দিছে, তোর প্রতি ঈমান আনতে হবে, তোর প্রতি আমাদেরকে জুইগা থাকতে হবে, পারবো না। সবচেয়ে বড় কথা হলো বাপ দাদার ধর্ম যেটা আছে নষ্ট হয়ে যাবে, বাপ দাদার মান হানি করতে দিব না, ঈমানও আনবো না। যখন আবু জাহেল যখন মৃত্যু সজ্জায় উপস্থিত, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজের জন্য আসছেন, তখন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা এই মুহূর্তে কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বইলা গান মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আল্লাহর উপর ঈমান আনে। তখনও ঈমান আনে নাই, আর ঈমান না আনা অবস্থায় তার মৃত্যুর পথে পরকালে চলে যেতে হয়। তখনই তার আবু জাহেল হয়েছে, মানে মূর্খের পিতা হয়েছে। নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের পিতা। যখন জ্ঞানী লোকদের পিতা, জ্ঞানী মানুষ আবুল হেকাম যখন ছিল, তখন তার বুদ্ধি যখন কাজে লাগে নাই, তখন হয়ে গেছে আবু জাহেল, মূর্খদের পিতা। জাহেল, অজ্ঞ, মূর্খ, এই হয়ে গেছে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে, হে আল্লাহ, হয় আবু জাহেল আমার চাচাকে ইসলামের জন্য কবুল করেন, অথবা খাত্তাবের বেটা উমরকে আমার ইসলামের জন্য, আপনার দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করছেন, যখন বলছেন আহাদিন উমরাইন, দুইজন উমর থেকে একজন উমর, হয় আমার চাচা না হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরকে কবুল করেন, খাত্তাবের বেটায় উমর ইবনে খাত্তাবকে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে উমরকে আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামে প্রবেশ করার আগে, মুসলমান হওয়ার আগে দাওয়াত হইতো গোপনে।
আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন গোপনে, প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই, প্রকাশ্যে রোজা রাখতে পারেন নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর হুকুম কোনটাই মানতে পারেন নাই, প্রকাশ সকল ইবাদত বন্দেগী করা লাগছে গোপনে। উমর রাদিয়াল্লাহু তাআলা দারুন নাদওয়া নামে বৈঠক করছেন, কাফেররা ঘোষণা করছেন, এখানে বলতেছেন যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে হত্যা করতে পারবে, যে তোমাদের মাঝখান থেকে যদি কেউ তাকে হত্যা করতে পারো, তার কাল্লা যদি হত্যা করে নিয়ে আসতে পারো, তোমাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন পয়গম্বর, যেই পয়গম্বরের উসিলায় আপনি আমি তৈরি হইলাম, যেই পয়গম্বরের উসিলায় আদম জাতি তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলা মুসা তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হইছে, যেই পয়গম্বরের উসিলায় হারুন তৈরি হইছে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হইছে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল নবী পয়গম্বর রাসূল যারা আছেন, অর্থাৎ এই জগতে যত কিছু সৃষ্টির মূল সকল কিছুই সৃষ্টি হয়েছে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আল্লাহ পাক কুরআনের ভিতরে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পয়গম্বর আপনাকে একমাত্র প্রেরণ করছি বিশ্ব জগতের মানবতা, বিশ্ব এই জগৎবাসীর রহমত স্বরূপ। কি স্বরূপ? যে রহমত স্বরূপ। এই পয়গম্বর না হলে কেউ হইতো না, ওই কাফেররাও তো হইতো না, এই কথা বলার শক্তিও পাইতো না, সাহসও পাইতো না। যখন দারুন নদওয়া বৈঠকের ভিতরে যখন বললেন যে আমি ঘোষণা করলাম, কাফেররা ঘোষণা করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুহাম্মদ, এই মুহাম্মদকে হত্যা করে আনতে পারোস, আব্দুল্লাহর বেটাকে হত্যা করে আনতে পারোস, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খালি বলছে মুহাম্মদ, বলছে জাদুকর, বলছে বাটপার, এই সেই বহু কিছু বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য বহু কিছু বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো প্রতি যদি আল্লাহর আদেশ আসছেন, যুদ্ধ করছেন, কাউকে অযথাই কষ্ট দেন নাই, কষ্ট নিজে সহ্য করছেন। যখন এই ঘোষণা দিয়ে দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু হাত উড়ায় বলতেছেন, আমি মুহাম্মদকে ধ্বংস করব। নাউজুবিল্লাহ। আমি এই মুহাম্মদকে কল্লা আলাদা করে নিয়ে আসবো বলে। নাউজুবিল্লাহ। যখন যাইতেছেন, পথির মধ্যে শুনতেছেন তার বোন এবং ভগ্নিপতি, অর্থাৎ বোন এবং বোনের জামাই, তারা আগে মুসলমান হয়ে আসছে। মুসলমান হয়ে আসার পরে আরেকজন সাহাবী তাদেরকে কুরআন তেলাওয়াত করাইতেছে। যখন কুরআন তেলাওয়াত করা অবস্থায় যখন যাইতেছেন, তখন একজন রাস্তায় আরেকজনের সাথে সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। সাহাবী না, ওটাও মুসলমান হয় নাই, বলতেছে কোথায় যেতে হচ্ছে। উমর বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদকে কতল করব, মুহাম্মদকে হত্যা করব। যে মুহাম্মদকে হত্যা করতে যাইতেছ, তুমি কি জানো তোমার বাড়ির হাল কি? তোমার বোন এবং ভগ্নিপতি কোন হালতে আছে, যে কেমন হালতে আছে? যে তারা তো একটু আগে মুসলমান হয়ে আছে, এখন কুরআন তেলাওয়াত শিখতেছে, কুরআন কারীম তেলাওয়াত করতেছে, কুরআন শিখতেছে। যে কি শুনাইলি? আমি তো চাইতেছিলাম মুহাম্মদকে হত্যা করার জন্য, যে মুহাম্মদকে হত্যা করবা মানলাম, কিন্তু তোমার আগে ঘর ঠিক করে নাও, ঘর ঠিক করার পর মুহাম্মদকে হত্যা করো। গিয়ে দেখেন কুরআন তেলাওয়াতের কিছু সুর, যখন বোনকে ডাক দিলে কুরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। যে কারি সাহেবটাকে পড়াইতেছিল ওটাও পলায়ন অবস্থা। তারপরে ঘরের ভিতরে পলাইলে আর কি হবে, মার দূর সকল কি অত্যাচার জুলুম করার পরে, সংক্ষেপে বলতেছি, জুলুম করার পরে বলতেছেন যে ভাই, বোনে বলতেছে ভাই যতই আঘাত করো, যতই আক্রমণ করো, এমনকি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়, ইসলাম নামক জিনিস আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। বলতেছে বোন কি শোনাইবি, এটা কি পড়ছ, এটার ভিতরে কি আছে, আমাকে একটু দেখাইবি, কোন বই পড়ছস, কোন কিতাব পড়ছস, এটার ভিতরে কি বলছে, কার কথা উল্লেখ করছে। যে ভাই এটা যদি ধরতে চাও পাক পবিত্র হতে হবে। মন নরম হয়ে আসছে। সুবহানাল্লাহ। যে ঠিক আছে পাক পবিত্র করবো, কি করতে হবে? গোসল করতে হবে। পাক পবিত্র হয়ে গোসল করে আসলেন। বলতেছেন যে এই কুরআন আমি সইতে চাই, ধরতে চাই, যে চলো পয়গম্বরের কাছে। যে যেই উমর আসছিল রান্দা হাতে নিয়ে মুহাম্মদকে কতল করবে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে, উমরকে নরম বানায় দিয়েছেন। উমর তো এমন একজন লোক ছিল যে রাস্তা দিয়ে যেত শয়তান 40 দিন পরে যেতে পারত। উমরের জামানায় মুসলমান হওয়ার পরে যখন আমিরুল মুমিনিন হয়েছেন, তখন ভাগে এবং ছাগল এক গাঁটে পানি হয়েছে। এখন সম্ভব এই
কিয়ামতের আগ পর্যন্ত আর সম্ভব হবে না। বিচার এমন ছিল, নিয়ম কারণ এমন ছিল। তখন পয়গম্বরের কাছে যখন যাইতেছেন করার জন্য, কতল করার জন্য, তো বোনের বাড়িতে যখন গেলেন, আকৃষ্ট হয়ে গেলেন কোরআনের প্রতি, হাদিসের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি যখন মনোমুগ্ধকর হয়ে গেলেন, তখন পাক পবিত্র হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেছেন। দরজায় যখন আঘাত করছেন, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর আসছে। তারা ভাবতেছিল উমর মনে হয় রাসূলকে হত্যা করার জন্য আসছে, কারণ যেহেতু দারুন নদওয়াতে এই ঘোষণা করার পর যেহেতু উমর হাত উড়াইছে যে আমি 100 উট চাই এবং মুহাম্মদকে আমি কতল করব, কিন্তু সাহাবীরা তো জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কি বলেন। সাহাবীরা বলতেছেন যে দরজা খুলে দাও, কোনো টেনশন নাই, চিন্তা মুক্ত। দরজা যখন খুললেন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এরকম বাবা ঈমান আনলো, তখন বাহির হয়ে বলতেছেন যে এখন থেকে কেউ নামাজ গোপনে পড়া লাগবে না, ইসলামের দাওয়াত গোপনে দেওয়া লাগবে না, দ্বীনের দাওয়াত গোপনে দেওয়া লাগবে না, বরং সকল কিছুই প্রকাশ্য হবে। সুবহানাল্লাহ। যখন ইসলামের পথে আসছেন, তখন সকলকে বইলা দিচ্ছেন যে কেউ গোপনে নামাজ পড়বেন না, কেউ ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত গোপনে দেওয়া হবে না। ওখান থেকেই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দেও। ওই হাদিস সত্যায়িত হয়ে গেছে, ওই দায়িত্ব আপনি আমার উপর পড়ে গেছে, সকলের উপর এই দায়িত্ব পড়ে গেছে। তখন থেকে আর গোপনে কোনো দাওয়াত নাই, সকল দাওয়াত হলো প্রকাশ্য, সকল দাওয়াত হলো প্রকাশ্য। ইসহাক রহমতুল্লাহি আলাইহি একটা নমুনা জারি করে রেখে গেছেন। সপ্তাহে একদিন সব পূজারী বৃহস্পতিবার রাত্রে অথবা 24 ঘন্টার ছাত্র জামাত অথবা 3 দিনের তাবলিগ জামাত অথবা 40 দিনের চিল্লা অথবা 3 চিল্লা 1 বছর মাসদুরাতের জামাত, এরকম অনেক সিস্টেম আছে। এটা দিয়া বুঝাই গেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার আগেই হাদিস দিয়ে বাস্তবায়িত করছেন যে সকলের উপর দায়িত্ব, আনেওয়ালা উম্মত যত আসবে কিয়ামত পর্যন্ত সকলের ইচ্ছা, সকলের কর্তব্য, সকলের দায়িত্ব হলো যে আমি নামাজ পড়তেছি, অন্যজনকে যেন দাওয়াত দেই নামাজ পড়ার জন্য। আমি রোজা রাখতেছি, অন্যজনকে যেন দাওয়াত দেই রোজা রাখার জন্য। আমি হক পথে আসি, অন্যজনকে দাওয়াত দেই হক পথে আসার জন্য। আমি হক পথে আসি, অন্যজন বেহক পথে আসে, তাকে বেহক পথ থেকে হক পথে আনতে পারি। এটাই হলো দায়িত্ব, এটাই হলো কর্তব্য। এইটাই হাদিস দ্বারা সত্যায়িত করছেন যে আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছে দাও। এটা উদ্দেশ্য কি সকলকে করেন নাই? ছোট থেকে বড়, মুরব্বী আছেন, নওজোয়ান আছেন, যুবক আছেন, সকলের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ কর্তব্য হবে, দায়িত্ব হবে যে আপনি একটা দায়িত্ব পৌঁছাইছেন কিনা, আরেকটা দায়িত্ব পৌঁছাইছেন কিনা। কারণ আপনি একলা জান্নাতে যাবেন, আরেকজন জাহান্নামে যাবে, এটা তো ইসলাম মেনে নিতে পারে না। আপনি যখন বাসায় বৈশা গুস্ত পোলাও দিয়ে খাইবেন, আরেকজন পার্শ্ববর্তী ভিক্ষা করে খাইব, আপনার তো দ্বীনি জ্ঞান আপনার ভিতর থাকে, তাহলে অবশ্যই তার জন্য কষ্ট আপনার হবে। আমি এত সুখ বিলাস করতেছি, আমার পার্শ্ববর্তী একজন এত কষ্ট করতেছে। আর যদি দ্বীনি জ্ঞান আপনার না থাকে, দুনিয়ার পিছনে যে আপনি কইরা যান, তাহলে আপনি হাজার সুখে থাকলেও কি, আর সে যদি হাজার কষ্টেও থাকে, আপনার তো কোনো কিছু আসে দেখে। কারণ আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনি তো আপনার সংসার নিয়ে ব্যস্ত, আপনি কোন সময় কি খাবেন, কোন সময় কিভাবে চলবেন, ওইটা আপনি নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু কুরআনের নিয়ম, হাদিসের নিয়ম, শরীয়তের নিয়ম এটা না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিচে বাঁচো, নিজে বাঁচার পরে অন্যকেও বাঁচাও। তাহলে বোঝা গেল
আমি আগে নিজে খাবো, তারপর অন্যজনের চিন্তা ফিকির আমার করতে হবে। আমি আগে নামাজ পড়বো, তারপর অন্যজন নামাজ পড়ে নাকি এটা দেখতে হবে। আমি আগে দাওয়াতের কাজ করব, তারপর অন্যজন দাওয়াতের কাজ করে কিনা এটা দেখতে হবে। আমি আগে রোজা রাখবো, তারপর অন্যজন রোজা রাখে কিনা দেখতে হবে। আমি আগে হজ করবো, যদি কর্তব্য আমার উপর ফরজ হয়, তারপর অন্যজনের উপর কার উপর হজ ফরজ হয়েছে সে কি করে কিনা তাকে হজের দিকে ডাকতে হবে। আপনি ইসলামের পথে আছেন, আরেকজন ইসলামের পথে নাই, সে কিভাবে ইসলামের পথে আসতে পারে, তাকে কিভাবে আনা যায়, ওই ফিকির আপনাকে করতে হবে। সকলের উপর দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো সত্য, আল্লাহর কুরআন তো সত্য। আর আল্লাহর কুরআন দ্বারা যেটা সত্যায়িত, রাসূলের হাদিস দ্বারা যেটা সত্যায়িত, এটা আপনার মানতে হবে। কারণ আল্লাহর দুনিয়াতে তো বসবাস করি আমরা, নাকি? আল্লাহর দুনিয়াতে বসবাস করি না? কারণ আল্লাহর খাইতেছি, আল্লাহ পালতেছেন, আল্লাহ রিজিক দিতেছেন, হায়াত বাড়ায় দিতেছেন, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। কিন্তু আল্লাহর কথা মানবো না, আল্লাহর কথা মাইনা আদেশ যে কথা আছে তা মানবো না, যার নিষেধ আছে তা বর্জন করবো না, এটা তো হতে পারে না। কারণ আল্লাহ যে দায়িত্ব দিছে, আপনি আপনার বাবার আন্ডারে আছেন, আপনার বাবার আন্ডারে থাকা অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কিছু আদেশ আপনার বাবা করে তা আপনার মানতে হবে। কারণ আপনি আপনার বাবার আন্ডারে। আপনি যখন একটা শ্রমিক নেবেন, সারাদিন একটা দিন মজুর নেবেন, 300 টাকা 400 টাকা 500 টাকা দিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার আওতায়, আপনি তাকে দিয়া যেই কাজ করানোর জন্য নিছেন তার অবশ্যই সেই কাজ করতে হবে। কারণ কাজ করাইবেন সে জানে, কাজ করানোর পর তাকে বিনিময় দিবেন সে জানে, বা আপনিও জানতেছেন যে কাজ করানোর পর তাকে বিনিময় দিতে হবে, আপনিও এটা জানিয়ে নিছেন। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় পাঠাইছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি আমার আন্ডারে, আমার আওতার বাহিরে না। সুতরাং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কিভাবে চালাইবা, কাকে কোথায় দাওয়াত দিবা, কাকে কোথায় হক পথে আনবা, কোথায় তুমি ইবাদত করবা, অন্যকে ইবাদত করাইবা, সকল কিছু আমার আন্ডারের ভিতরে। যেরকম ভাবে দিন মজুর একটা মালিকের আন্ডারে থাকে, তাহলে তুমিও হলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দিন মজুর। সুতরাং তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার আন্ডারে, আমার আওতার ভিতরে। সুতরাং আমি যা শিখাই, যা করতে বলি তোমার তাই করতে হবে। আল্লাহ তো বলেন না জিনা করো, এই কথা বলছে? তার সাথে গুনার কাজ করার তো বলছে, বলে নাই? আল্লাহ পাক তো বলেন নাই যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে অসৎ কাজে বাধা দিতে হবে তোমরা বাধা দিও না, কথা বলে নাই। যে সৎ কাজ করতে হবে তোমরা সৎ কাজ করো না, কথা বলেন নাই। আল্লাহ পাক বলতেছেন সৎ কাজ করো, অসৎ কাজ থেকে বিরত থাকো। চিন্তা করেন, দুনিয়ার জগতে আমলের পন্থা হলো দুইটা, হয় সওয়াব না হয় গুনাহ। গুনার কাজটা কিন্তু করতে বেশি মজা, গুনার কাজটা করতে বেশি মজা। চাক্ষুষ প্রমাণ, আপনি যতক্ষণ পর্যন্ত গুনার কাজে ব্যস্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত মজা পাইবেন। তারপরে কিন্তু আপনার যদি বুদ্ধি জ্ঞান বিবেক যদি সঠিক থাকে, আপনি কিন্তু আফসোস করবেন। কিন্তু ওই সময়টা যদি সওয়াবে ব্যয় করতেন, আপনার কিন্তু আফসোস হবে, 100 সালে কি করছিলাম, আর 50 সালে কি করতে পারতাম, আর 10 সালে কি করতে পারতাম। কিন্তু যখন গুনাহ করেই ফেলবেন, তখন এই আফসোস আসবে, যেহেতু 100 গুনাহ করছিলাম, 10টা গুনাহ যদি কম করতাম। এই আফসোসটা যদি দুনিয়াতে নাও আসে, যখন আল্লাহ পাক হিসাব নিকাশ করার পরে আপনার বালাখানায় আপনাকে দিবেন, অমুকের বালাখানায় অমুককে দিবেন, যার যে বালাখানা হবে সেই বালাখানায় যখন দেওয়া হবে, আপনি যদি জান্নাতি হয়ে যান, আপনার ভাই যদি আরেকজন উপরের জান্নাতি হয়ে যায়, আপনি যদি নিচের জান্নাতে থাকেন, আপনার ভাই যদি উপরের জান্নাতে থাকে, আপনি ওখানে আফসোস করবেন 100 নেকির জায়গায় 10 নেকি কম করতাম, তাহলে হয়তো আমি উপরওয়ালার কাছে থাকতে পারতাম, উপর ভাইয়ের সাথে থাকতে পারতাম, আরো 20 নেকি যদি কম করতাম তারও বড় থাকতাম। কি ভুল না তখনই করলাম, আফসোস তখনই আসবে। সুতরাং এই দুনিয়ায় মৃত্যু নামক জিনিসটা আপনার কাছে আসার আগে, আপনার চোখের সামনে পড়ার আগে, যখন আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে মাটি পর্যন্ত যখন রাঙ্গা চোখে আপনার প্রতি তাকাইবেন, তখন কিন্তু আর সুযোগ পাবেন না, তখন কিন্তু আর সময় দেওয়া হবে না। সাদ্দাত যখন জান্নাত বানাইছিল, 22,000 শ্রমিক দিয়া 20,000 বছর কাজ করাইছেন, 17,000 কামরা বানাইছেন। তার ইচ্ছা ছিল আল্লাহর জান্নাত আমি চাই না, আমি নিজে জান্নাত বানাইবো। শ্রেষ্ঠ রমণী যত সুন্দরী মেয়েরা আছে সকল কামরার ভিতরে দিব। সকল কার্যক্রম যখন শেষ, যখন এই দুনিয়া
পচা নারীদেরকে যখন এই কামরার ভিতরে দেওয়া হইলো, আগে তোর বুড়া ছিল, আগে তোর গাড়ি ঘোড়া প্লেন জাহাজ হেলিকপ্টার কিছু ছিল না, বুড়া দিয়া যখন যাই জান্নাতকে উদ্বোধন করার জন্য টক্কর দিয়েছেন কার সাথে? আল্লাহর সাথে না? জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছেন, ফয়সালা আল্লাহ পাক করবেন, আল্লাহ জান্নাত দিবেন জাহান্নাম দিবেন আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু আল্লাহ পাকের জান্নাতে সে যাবে না, সে আল্লাহর সাথে পাঙ্গা নিছে। নেওয়ার পর জান্নাত যখন বানাইলো 22,000 শ্রমিক দিয়ে 20,000 বছর কাজ করানোর পরে 17,000 কামরা বানাইছে। এই কাজগুলা করার পর যখন জান্নাত উদ্বোধন করতে এসেছে, ছদ্মবেশে ফকিরের লেবাসে যখন আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, বলতেছে কোথায় আসছস, কি জন্য আসলি? ভিক্ষা নেওয়ার জন্য। এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, এখন সল চাতুরি আমার কাছে করিস না, আমি এখন সল চাতুরি তোকে দেওয়ার মতো কোনো কিছু তোকে দেওয়ার মতো আমার সময় নাই। যখন এরকম বললো যে আপনি আমাকে চিনেন নাই, যখন কাপড়গুলো শরীর থেকে ভাড়ায় দিল, পরিচয় দিল, এক মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পা হলো দরজার বাহিরে, আরেক পা হলো দরজার ভিতরে, এরকম ভাবে যখন গুরা যখন অবস্থান করতেছে, আজরাইল বলতেছে সময় নাই, কিন্তু আমার অনুমতি, আল্লাহ পাক অনুমতি করছেন, তুই এখন যে হালতে আছস, গুরার উপরে যেভাবে বয়ে আছস বসা অবস্থায়, সেইভাবেই আমার জান কবজ করতে হবে। বলতেছেন জানটা বাহির হওয়ার জন্য তো কমপক্ষে আমার শান্তি প্রশান্তির প্রয়োজন, শান্তি অশান্তি আছে, আমাকে একটু অনুমতি দাও, আমাকে ছাড় দাও, আমি গুরা থেকে নাইমা নিচে একটু শুই, তারপর আমার আত্মাটা শান্তি সহকারে বাহির করো। বলতেছে তুই আমাকে যেরকম বলছো এখন সল চাতুরি, এখন ভিক্ষা দেওয়ার সময় নাই, আল্লাহ পাক আমাকে আদেশ করছেন, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন যে তোকে এই মুহূর্তে এইভাবেই করতে হবে, তুই যে ঘোড়া থেকে নিচে নামবি ওই সময়টা আমার হাতে নাই। তখন তুই বলছিস তোর সময় নাই, এখন আল্লাহর হুকুম, আল্লাহ আমাকে বলছে আমার হাতেও সময় নেই। আফসোস তখন আসবে, কিন্তু আফসোস তখন আসলে কোনো কাজ হবে না। সাদ্দাত মনে করছিল আল্লাহর জান্নাত তার লাগবে না, আল্লাহর জাহান্নাম তার লাগবে না, এই যে কামরাগুলা বানাইলো, জান্নাত বানাইলো, এটা দিয়ে বসবাস করতে পারবে। ফেরাউন এরকম ভাবছিল, নমরুদ এরকম ভাবছিল, হামান এরকম ভাবছিল, সাদ্দাত এরকম ভাবছিল, কারুন এরকম ভাবছিল, কেউ থাকতে পারে না। এই দুনিয়াটা থাকার জায়গা না, সকলেই চলে যেতে হবে। ওগুলো তো বড় বড়। এখন আমাদের ভিতরে দেখেন, আপনার দাদা কি বেঁচে আছে? যারা মুরব্বীরা আছেন, দাদা বেঁচে আছে, তার বড় দাদা বেঁচে আছে। আপনি তো একজনের মাধ্যমে আসছেন, শুরু হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, কিন্তু আদম থাকেন নাই। পয়গম্বররা এত যারা নবুয়তের দায়িত্ব আনছেন, দ্বীনের দাওয়াত দিবেন, রিসালাতের দায়িত্ব দিবেন, তাওহীদ আখিরাত রিসালাতের দায়িত্ব দাওয়াত দিবেন, তারাই থাকতে পারেন নাই। আর আপনার ভিতরে দাওয়াতই নাই, আপনার ভিতরে তাবলীগই নাই, নামাজই নাই, রোজা নাই, আমরা থাকবো কিভাবে? বোঝা গেল এই জায়গায় থাকার জায়গা না, এটা মুসাফিরখানা, এই জায়গায় কেউ থাকতে পারবে না। এই জন্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আমরা সত্যায়িত করতে পারি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই যে আপনাদের মাঝে একজন তাবলীগ জামাত আসছে, অনেকে জানেন না, হয়তো মসজিদে তাবলীগ আসছে 40 দিন চিল্লার তাবলীগ আজকে সকালবেলা আসছে মসজিদে। যেখানে দ্বীনি জামাত হাজির হয় ওখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ, সকিনা নাজিল হয়, মাগফিরাত কামনা করে। আল্লাহ পাক যেই মজলিসকে, যেই মসজিদকে, যেই মহল্লাকে এই দ্বীনি জামাতের জন্য কবুল করেন, সেখানেই আসতে পারেন। চিল্লার জামাত মানে আরেকটা আসছিল বিগত 7 মাসে, আর আজকে একটা আসছে। দিনের জামাত তো আসে, তারা হলো সকলেই হলো মুসাফির, শুধু টাঙ্গাইল হইতে এখানে আসছে। মুসাফির অবস্থায় আপনি আমার কাছে আসছে, আর তাদেরকে সম্মান করা অবশ্যই আমাদের দরকার না? মেহমান আমাদের বাড়িতে যখন আসে তখন আমরা হলাম মেজবান, তাদের সম্মান আমাদের করতেই হবে। আমরা যদি তাদেরকে সম্মান না করি, আমরা যখন আবার চিল্লা দিতে যাবো, মাস্তুরাতে যাবো, এরকম ভাবে যখন যাবো, আমরা যদি কদর করি আমরা কদর পাবো, যদি কদর না করি আমরাও পাবো না। কামা তাদিন ওয়া তুদান, যখন যেমন কর্ম তেমন ফল। তাহলে আমাদের উচিত হলো তাদের খেদমতে হাজির হওয়া, তাদের পাশে আসা। সবচেয়ে বড় খেদমত হলো, অনেকেই ভাবতেছেন খাবার দিতে হবে, মনে হয় খাবার খেদমত না, তাদের পাশে বসে থাকার খেদমত না। সবচেয়ে বড় খেদমত হলো তারা এই 3 দিন আসবে। এখন জুমার নামাজ যেরকম ভাবে মসজিদে প্রত্যেক মুসল্লি এসে নামাজ পড়ছে, 3 দিন বড় আজান হয়ে গেলে আয়েশা তাদের সাথে মুসাফা কইরা, সালাম দিয়া, ভালো ভালো জিজ্ঞাসা কইরা, তাদের সাথে নামাজের আগে সময়, পরের সময়, এবং যখন কিতাবি তালিম হয়, দাওয়াত হয়, তখন তাদের সাথে সময় দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ সকলেই? ইনশাআল্লাহ সকলেই দেওয়ার চেষ্টা করবেন।